জো বাইডেনের বক্তব্যে সময়মতো জবাব দেওয়া হবে বলে জানিয়েছে তুরস্ক। প্রথম বিশ্বযুদ্ধের সময় 1915 সালে তুরস্কের সেনারা আর্মেনিয়ায় গণহত্যা চালিয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বক্তব্য দিয়েছিলেন। তার সেই বক্তব্য প্রত্যাখ্যান করেছে তুর্কি সরকার। তুরস্ক স্পষ্ট করে বলেছে 1915 সালের ঘটনাকে গণহত্যার স্বীকৃতি দেওয়ার পর সময়মতো তার জবাব দেওয়া হবে। জো বাইডেন বলেছিলেন, মেটস ইয়েঘার্নের নিহতদের প্রতি আমরা সম্মান জানাই। সেখানে যে বিভৎস ঘটনা ঘটেছে তা কখনোই ইতিহাস থেকে মুছে যাবে না। বাইডেনের প্রথম আমেরিকান প্রেসিডেন্ট হিসেবে আর্মেনিয়ায় হত্যাকাণ্ডকে গণহত্যা বলে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলেন। বাইডেনের এই বক্তব্যকে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় কড়া ভাষায় প্রত্যাখ্যান করেছে। তারা বলছে, বাইডেনের বক্তব্যের কোনো পাণ্ডিত্যপূর্ণ এবং আইনগত ভিত্তি নেই। এটি কোনো তথ্য প্রমাণ দ্বারাও সমর্থিত নয়। আমরা মার্কিন প্রেসিডেন্টের এই বড় রকমের ভুল সংশোধনের আহ্বান জানাই। পাশাপাশি মন্ত্রণালয় মার্কিন রাষ্ট্রদূত ডেভিড শ্যাটারফিল্ডকেও তলব করে। এছাড়া তুর্কি প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, মার্কিন প্রেসিডেন্টের এই স্বীকৃতিমূলক বক্তব্যের কারণে এই অঞ্চলের শান্তি এবং নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণার পর তুরস্কে প্রতিদিনই বিক্ষোভ হচ্ছে। এই গণহত্যার স্মারক দিন পালনের সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিবৃতিটি প্রকাশ করা হয়। এতে বলা হয়, অটোমান যুগে আর্মেনিয়ান গণহত্যায় যারা নিহত হয়েছে আমরা তাদের স্মরণ করি এবং এমন ঘটনা যেন আর ঘটতে না পারে সেই অঙ্গীকার পুনর্ব্যক্ত করি। আমরা তাদের স্মরণ করছি যাতে আমরা সকল রকমের ঘৃণার ক্ষতিকর প্রভাব সম্পর্কে সদা জাগ্রত থাকতে পারি। জো বাইডেন বলেন, এর উদ্দেশ্য কাউকে দোষ দেওয়া নয়, বরং এ যেন পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করা। এর আগে 2019 সালে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ এই ঘটনাকে একটি গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে বিপুল ভোট দেয়। জো বাইডেন তখন একে স্বাগত জানিয়েছিলেন। 1981 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রেগান এক ঘোষণায় আর্মেনিয়ান গণহত্যা কথাটি ব্যবহার করেছিলেন। তবে পরবর্তী প্রেসিডেন্টরা তা করেননি। জো বাইডেনের পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প ওই ঘটনাকে বিংশ শতাব্দীর অন্যতম গণনৃশংসতা বলে বর্ণনা করেন। তবে তার প্রশাসন একে গণহত্যা বলে আখ্যায়িত করেনি। তুরস্কের পক্ষ থেকে বলা হয়, উগ্র আর্মেনিয়ান চক্র এবং তুরস্ক বিরোধী গোষ্ঠীগুলোর চাপেই এই বিবৃতি দেওয়া হয়েছে। এতে সতর্ক করে দেওয়া হয় যে এই পদক্ষেপ দুই দেশের আস্থা এবং বন্ধুত্বের হানি ঘটাতে পারে। তুরস্ক মার্কিন সম্পর্ক আরও খারাপ হওয়াটা হতে পারে জো বাইডেনের বিবৃতির সবথেকে বড় পরিণাম। বিবৃতিটি প্রধানত প্রতীকী এবং এর সাথে কোনো নিষেধাজ্ঞা আরোপের শর্ত জুড়ে দেওয়া হয়নি। প্রিয় দর্শক, আর্মেনিয়ার গণহত্যা ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের সাথে তুরস্কের এই টানাপোড়েনকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।